চলে এসেছি আমার স্নেহের আদরের ষষ্ঠ সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত পড়ুয়া আমার আদরের ছাত্রছাত্রীদের কাছে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কোন সাবজেক্টে সাজেশন আপলোড হলো। জননীতি অর্থাৎ পল সায়েন্সের যে দুটো পার্ট রয়েছে তার একটা পার্ট হচ্ছে জননীতি। এই জননীতি থেকে যে কোশ্চেন্সগুলো তোমাদের বলা হচ্ছে সেই কোশ্চেন্সগুলোকে একটু গুরুত্বপূর্ণ ধ্যান দিয়ে মাথা ঠান্ডা করে দেখো, নোট ডাউন করো। নোট ডাউন করার পর তোমরা একটা দুটো করে কোশ্চেনগুলো কমপ্লিট করো। প্রতিদিন টার্গেটের মধ্যে রাখো যে আমরা প্রতিদিন এই সাবজেক্টটার একটা বা দুটো করবোই, তাহলে কিন্তু তোমাদের সঠিক সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, যেহেতু এই পল সায়েন্স অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারে পল সায়েন্সে বিশ্বায়ন হোক বা জননীতি হোক খুব একটা কিন্তু সহজ নয়, এর ভাষাগুলো একটুখানি টাফ রয়েছে, একটু জটিল, একটু শক্ত। তো তার জন্য এই সাবজেক্টটাকে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, একটুখানি লুজ দিতে একদম না যে হালকা করে দেখেন, না প্রচন্ড শক্ত এটা বলছি না, কিন্তু এই সাবজেক্টটা তোমাদের সাপ্লি পাওয়াতে সক্ষম, তাই একটু গুরুত্বপূর্ণ দিয়ে একটু সিরিয়াস ভাবে সাবজেক্টটাকে তোমরা দেখবে। অর্থাৎ বাংলা যাদের রয়েছে তাদের সঙ্গে যদি এটা থাকে, দর্শন যদি থাকে, এডুকেশন, দর্শন তো বলবে না, এডুকেশন বলো বা ধরো সোসিওলজি বলো, এই সাবজেক্টের তুলনায় এই পল সায়েন্সটা একটু কিন্তু টাফ রয়েছে। তাই এই সাবজেক্টে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি খুব ভেবেচিন্তে দিয়েছি। কোশ্চেন্সগুলো করলে তোমাদের আর কিচ্ছু করতে হচ্ছে না, এইগুলো তোমরা একটু ধ্যান দিয়ে আরামসে মাথা ঠান্ডা করে নোট ডাউন করে একটা করে কমপ্লিট করো। তো চলো দেখে নিই আজকের পল সায়েন্স ষষ্ঠ সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য জননীতি থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রেখেছি। চলো দেখি। আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে জননীতি নিয়ে যে কোশ্চেন্সগুলো আজকে বলবো, কটা কোশ্চেন্স আছে বা কটা প্রশ্ন আজকে তোমাদের বলতে চলেছি সেটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে এটা যে এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তোমরা বুদ্ধিমান বা কৌশলের দ্বারা শেষ করছো, কারণ এটা একটা টাফ সাবজেক্ট। 2 নম্বর, যে এর লাস্ট মিনিট কি স্যার দেবে? অবশ্যই জননীতির লাস্ট মিনিট সাজেশন তোমাদের দেওয়া হবে, কিন্তু যদি এই কোশ্চেন্সগুলো কমপ্লিট না করো তাহলে ওই লাস্ট মিনিটটা কিন্তু কোনো মানে থাকবে না, কারণ কোনটা লাস্ট মিনিটে আসবে তোমরাও জানো না আর আমিও জানি না। তাই তোমাদের সব কটাই করতে হবে, এরপরে যখন লাস্ট মিনিটটা আপলোড করা হবে সেখান থেকে কমিয়ে দেবে। তো ওই জন্য তোমাদের সব কটাই পড়তে হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথম যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে জননীতির প্রধান উপাদানগুলি নির্দেশ করো। জননীতির গুরুত্ব আলোচনা করো বা এর বৈশিষ্ট্য বা প্রকৃতি একই ব্যাপার। তারপরে রাজনীতি ও জননীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতে জননীতির রূপায়ণ প্রক্রিয়াকে উন্নত করতে পারে এমন 4টি বিষয় উল্লেখ করো। ভারতের জননীতি প্রণয়নের প্রধান সমস্যাগুলি কি কি? তুমি বিদ্যালয়ের শিক্ষার বেসরকারীকরণ প্রচেষ্টার পক্ষে যুক্তি দাও। জননীতির সামাজিক সাংস্কৃতিক উপাদানগুলির সীমাবদ্ধতা উল্লেখ করো। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। ভারতে নীতি রূপায়ণকারী সংস্থাগুলির ভূমিকা ব্যাখ্যা করো। ভারতের বুনিয়াদী শিক্ষার সর্বজনীনকরণের লক্ষ্য পূরণে সর্বশিক্ষা অভিযান কিভাবে কাজ করছে। জননীতি নির্ধারণের ক্ষেত্রে গণমাধ্যম সৃষ্টিমূলক ও গঠনমূলক যে ভূমিকা পালন করতে পারে ব্যাখ্যা দাও। আর লাস্ট প্রশ্ন তোমরা করবে কি না, সর্বশিক্ষা অভিযানের গুরুত্ব ও উদ্দেশ্য আলোচনা করো। তো এই যে কোশ্চেন্স গুলো দিলাম তোমাদের মনে হচ্ছে অনেক কোশ্চেন্স দিয়ে দিয়েছি, কোশ্চেন দিয়েছি মাত্র 12টা কোশ্চেন্স দিয়েছি। মাত্র 12টা যে প্রশ্ন দিয়েছি ভালো করে ভেবে দেখো, 10 নম্বরের কটা প্রশ্ন আছে? 4টে। 5 নম্বরের কটা প্রশ্ন হচ্ছে? 6টা। তাহলে 10 আর ওইদিকে 4, কটা হলো? 14টা। আর আমি দিয়েছি 12টা, মানে যেটা তোমাদের কোশ্চেনের পরে তার থেকেও দুটো কম দিয়েছি আমি। এর মধ্যে আবার তোমাদের চলে আসছে, এটা গ্যারান্টি। তো আমি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু না, অনেক নয়, অনেক কোশ্চেন্স নয় এগুলো। ঠিক আছে, যারা যারা কমেন্ট করছে স্যার একটু বেশি হয়ে যাচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ করছি তোমাদের কোশ্চেন্সগুলোই করতে হবে, তোমাদের কাছে কিছু করার নেই, এটা লাস্ট সেমিস্টার। ওকে, তাই আমি তোমাদের জন্য দিনরাত এক করে যে কোশ্চেন্সগুলো তৈরি করছি, এইগুলোর উপর তোমরা যেভাবে বিশ্বাস বা ভরসা রেখেছো, এটা তো একটা বড় জিনিস, তাই না? যে আমাকে তোমরা কতজন চেনো, কিন্তু তোমরা এখানকার সাজেশনস এবং এখানকার কোশ্চেন্সের উপর বিশাল ভরসা করে যাবে তোমরা। তো সেই ভরসাকে রাখার জন্য মাত্র এই কটা কোশ্চেন্স তোমাদের করলেই যথেষ্ট। এইগুলো করে নাও, এরপরেও তোমাদের এর উপর লাস্ট সাজেশন আমি দেবো, চিন্তা করতে হবে না। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।